সোশ্যাল মিডিয়ায় নামাজ সম্পর্কিত কিছু প্রশ্নের জবাব। ব্রাদার, এক প্রকার চিন্তা এরকমও দেখা যায় যে আমি অনেক বড় গুনাহগার। আমি আমার জীবনে আল্লাহর বড় অবাধ্যতা করে থাকি, আর আপনি আমাকে নামাজ আদায়ের জন্য বলছেন? একটু আগেই তো আমি গুনাহ করেছি, আল্লাহর অবাধ্যতা করেছি। আমি আমার এতগুলো গুনাহ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাব? আমার মনে হয় আমি নিজেকে আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্য নয়। আপনি যোগ্য নন, তাহলে আমাদের মাঝে কে আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্য? আমার মনে হয় এটি সঠিক প্রশ্ন নয়। আপনি যদি চান যে আপনি সমস্ত গুনাহকে শেষ করে তারপরে নামাজ শুরু করবেন, তাহলে এইভাবে কেউ নামাজ শুরু করতে পারবে না, কারণ আমরা কেউ গুনাহমুক্ত হতে পারি না। আমরা কি নবী বা রসুল? না। তাহলে এসব হতে থাকবে। যদি আমাদের জীবনে কিছু গুনাহ আছে, তাহলে তার সাথে নামাজও থাকবে। এভাবে আমি এবং আপনি গুনাহগার মুসলমান হওয়ার সাথে সাথে নামাজি মুসলমানও হব। মনে করুন আল্লাহর সামনে দুইজন ব্যক্তির উপস্থিত হওয়ার ব্যাপারে। প্রথমজন গুনাহ এবং হারাম কাজ করেছে, এছাড়াও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ না আদায় করার গুনাহ সে করেছে। নামাজ পড়ছে না, আবার গুনাহ করে যাচ্ছে। এটা বেশি ভালো, নাকি সেই ব্যক্তি যে গুনাহ তো করেছেই কিন্তু সে নামাজও আদায় করে? এদের মধ্যে কে বেশি উত্তম? সহিহ মুসলিমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে বর্ণিত হয়েছে যে যদি বান্দা গুনাহ না করে, তাহলে আল্লাহ তাকে শেষ করে দেবেন এবং তার জায়গায় আল্লাহ এমন কাউকে নিয়ে আসবেন যে গুনাহ করবে এবং মাগফিরাতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ আমাদের কাছে কি চান? গুনাহর পর তওবা করা, অর্থাৎ পড়ে যাওয়া একটি সাধারণ ব্যাপার, কিন্তু আল্লাহ চান যে পড়ে যাওয়ার পর আমরা যেন আবারও দাঁড়াই এবং আমাদের যাত্রা বজায় রাখি। আল্লাহ বলেন না যে সে গুনাহ করেছে তাই তার সকল নামাজকে মুছে ফেলে দেওয়া হোক। আল্লাহ এরকম বলেন না। আপনি নেকিও করেন আর আপনার মাধ্যমে গুনাহ হয়ে থাকে। যদি কোনো গুনাহ এরকম হয় যে আপনি ছাড়তে পারছেন না, তাহলে আপনার বুদ্ধি এইভাবে কাজ করা উচিত যে যেহেতু আমি এই গুনাহ ছাড়তে পারছি না, তাই আমি আরও বেশি নেকি করব, যাতে করে আমার নেকি আমার গুনাহকে ঢেকে ফেলে। আচ্ছা ব্রাদার, আপনি কিভাবে শুরু করেছিলেন? যখন আপনি তৌফিক পেয়েছিলেন, আপনি কি সমস্ত গুনাহ একসাথে ছেড়ে দিয়েছিলেন? আপনি কি নামাজ এবং ইবাদত তৎক্ষণাৎ শুরু করে দিয়েছিলেন? এটি একটি ক্রমাগত আমল। আমি ইগি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলাম। তখন আমার বয়স ছিল 20 থেকে 25 বছর, আর আমার জীবন খুবই খারাপ ছিল। আমার কোনো বন্ধু নামাজ পড়তো না। তখন একটি বাক্য আমার মনে এলো, যা আমার পুরো জীবনটাকে বদলে দিয়েছে এবং আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। বাক্যটি হচ্ছে, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত নামাজ আদায় করবে, সে নামাজ ছাড়তে পারবে না। আমি একবারই কথা শুনেছিলাম এবং এই বাক্য আমাকে অনেক অনুপ্রাণিত করেছে। আমি অনুভব করেছি যে পৃথিবী এক গভীর শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে আমাদের নিজস্ব কিছুই নেই। আমরা শুধুই আমানতদার এবং কোনো জিনিসের মালিক নয়। 50 বছর পর আমি মাটির নিচে হব। তারপর আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি। আমি দেখি যে এখনও আমার জীবনে কিছু গুনাহ রয়েছে, আমি সেগুলো এখনও ছাড়তে পারিনি। আমি ভাবলাম আমাকে গুনাহ ছেড়ে দেওয়া উচিত নাকি নামাজ। তারপর আমি ভাবলাম আমি নামাজ পড়তে থাকব। নামাজ অন্য সকল জিনিসকে আমার জীবন থেকে বের করে দেবে। আর মজার ব্যাপার হচ্ছে এই যে আমি যেসব গুনাহগুলোকে ছাড়তে চাইছিলাম, সেগুলো নিজে থেকেই আমাকে ছাড়তে শুরু করে দিল। তারপর কোরআনের একটি আয়াতের অনুবাদ আমার চোখের সামনে পড়ে, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। ব্রাদার, আপনি খুব সুন্দর বুঝিয়েছেন, কিন্তু কিছু জায়গায় এই কাজ একটু বেশি কঠিন হতে পারে। উদাহরণস্বরূপ, আমাদের অনেক বন্ধু কাজে অথবা ইউনিভার্সিটিতে যায়। কোনো কাজের জায়গা অথবা কোনো ইউনিভার্সিটিতে নামাজ আদায় করা হতে পারে সহজ নয়। এটা কি ঠিক হবে যদি সেই বন্ধু তার নামাজগুলোকে বিলম্ব করে দেয় এবং তা পরে আদায় করে নেবে মনে করে, যখন সে এই ধরনের কঠিন পরিস্থিতিতে থাকে? না, আমি এই প্রকার বন্ধুদের সানডে টেস্ট করে থাকি, যারা বলে আমি স্কুল অথবা কাজের কারণে নামাজ আদায় করতে পারবো না। সানডে টেস্ট এইভাবে হয়ে থাকে, আপনি সাধারণ দিনে কাজে অথবা ইউনিভার্সিটিতে যান, তবে রবিবার আপনি ছুটিতে থাকেন। যদি আপনি রবিবারের দিনেও নামাজ আদায় না করেন, তাহলে আপনাকে চিন্তা করা উচিত যে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে না তো? এইভাবে চিন্তা করুন, আপনি কাকে দেখে বেশি ভয় পাচ্ছেন? অর্থাৎ আপনি কি এই ব্যাপারে ভয় পাচ্ছেন যে স্কুল অথবা ইউনিভার্সিটিতে নামাজ পড়লে কেউ কিছু বলে ফেলবে? অতীতে যখন আপনি গুনাহ করেছিলেন তখন আপনাকে বিব্রত হয়নি, তাহলে নামাজ আদায় করতে গেলে বিব্রত হওয়া কি কোনো যুক্তিসঙ্গত জিনিসের ব্যাপার? আপনাকে কেউ বলবে না যে কাজ অবস্থায় আপনি টয়লেটে যেতে পারবেন না। টয়লেট যেতে কত সময় লাগে? 10 মিনিট, 15 মিনিট। আপনি 15 মিনিটের নামাজও পড়তে পারেন। যদি সেখানে বেশি কঠোরতা হয়, তাহলে আপনি শুধু ফরজ নামাজগুলো আদায় করতে পারেন। আমাদের দিনে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। ব্রাদার, যদি আপনি নামাজ আদায় না করতে চান, তাহলে কোনো না কোনো অজুহাত বের করেই নেবেন।
আর যদি আপনি নামাজ আদায় করতে চান তাহলে নিশ্চয়ই কোনো রাস্তাও বের করে নেবেন।